বন্ধুরা, আজকের রেসিপি পটল চিংড়ি। বিয়েবাড়ি হোক কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়ির মতন করে যদি পটল চিংড়ি বাড়িতেই বানাতে চান, তাহলে কিন্তু আমার রেসিপিটাই সম্পূর্ণ দেখতে হবে। একটু কোথাও স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকুন। অসম্ভব মজাদার একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রেসিপিটা খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপি প্রথমেই দেখে নিলেন পটল আর চিংড়ি। আজকে কিন্তু পটল চিংড়ি বানাবো। ঠিক যেমন করে অনুষ্ঠান বাড়িতে আমরা পটল চিংড়ি খাই, ঠিক সেই রকম স্বাদের পটল চিংড়ি খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানানো যায়, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো খুব সহজভাবেই দেখাবো। তো বেশ কয়েকটা চিংড়ি মাছ দেখুন, বেশ অনেকগুলো চিংড়ি মাছ আমি হাতের মুঠোর মধ্যে ধরে রেখেছি। এরকম বড় বড় সাইজের চিংড়ি মাছ দিয়েই কিন্তু পটল চিংড়ি বানাবো আজকে। চিংড়ি মাছগুলোর সাইজ শুধু দেখুন, একদম বড় বড় সাইজের চিংড়ি রয়েছে। ঠিক এই রকম বড় বড় সাইজের চিংড়ি দিয়েই কিন্তু অনুষ্ঠান বাড়িতে রান্নাটা হয়। চিংড়িগুলো একবার দেখুন, চিংড়িগুলো দেখলেই কিন্তু মন ভরে যাবে। অনুষ্ঠান বাড়িতে আমরা যেরকমভাবে পটল চিংড়ি খাই না, একাধ দিন বাড়িতেও কিন্তু আমাদের ইচ্ছে করে ঠিক যেমন করে অনুষ্ঠান বাড়িতে স্বাদ হয়েছিল, আমরাও ঠিক সেরকম করে কিন্তু স্বাদ করে মানে পটল চিংড়িটা রান্না করব। তবে সেরকম আর রান্না করতে পারেন না আপনারা, আমি খুব সহজভাবেই কিন্তু দেখিয়ে দেব। চিংড়ি মাছগুলো কেটে নেওয়ার আগে প্রথমে আমি পটলগুলো কেটে নেব। পটল চিংড়ির জন্য আমি এখানে বেশ কয়েকটা পটল নিয়েছি, পটলগুলো কেটে নেব। এই রকমভাবে সবুজ অংশটা তুলে পটলটাকে কাটতে হবে। পটল চিংড়ির জন্য পটলটাকে একটু আলাদা দেখুন, এই রকমভাবে পটলটা কাটতে হবে। পটল চিংড়ির জন্য প্রথমেই আমি পটলগুলো কাটছিলাম, সবগুলো পটল আমার কাটা হয়ে গেছে। এইবার চিংড়ি মাছটা কেটে নেব। আর চিংড়ি মাছ কাটার জন্য দেখুন আমি এখানে একটা লেবু নিয়েছি, আমাদের গাছেরই লেবু। লেবুটা দিলে পর, লেবুর রসটা দিলে পরে চিংড়ি মাছটা খুব সহজে ছাড়ানো হয়ে যায়। তার জন্য আমি এখানে লেবুর রস চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছে লেবু দেওয়ার পর না 5-7 মিনিট রাখতে হয়, তাহলেই কিন্তু ভালো হয়। এবার যদি হাতের কাছে সময় না থাকে ঝটপট ছাড়িয়ে নিতেও পারেন, তবে আমি এটাকে 5 মিনিট ধরে রাখবো। যেহেতু পটল কাটা হয়ে গেছে, এদিকে আবার উনুনটাও ধরিয়ে দিয়েছি, তবে পটলগুলো না আমি ভাজতে বসিয়ে দেবো, তারপর চিংড়ি মাছটা কাটবো। কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। পটলগুলোকে একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হবে, তার জন্য বেশ কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এইবার ধুয়ে রাখা পটল একের পর এক দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লবণ, উল্টে পাল্টে লালচে লালচে কালার করে ভেজে নেব। এদিকে এটা মিডিয়াম আঁচে ভাজা হতে থাক, আর এটা ভাজা হতে হতে চিংড়ি মাছগুলো ঝটপট ছাড়িয়ে ফেলি। উনুনে পটলটা ভাজা হতে হতে এদিকে আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলোর মাথাগুলো কিন্তু আমি দেবো না এই পটল চিংড়িতে, মাথাগুলো বাদ দিয়ে কেটে নিচ্ছি। আর এই চিংড়ি মাছের মধ্যে এগুলো কিন্তু ভেনামি চিংড়ি মাছ। ভেনামি চিংড়ি মাছের মধ্যে ওই যে একটা খাবারের থলি থাকে পিঠের কাছে, ওইটা কিন্তু অবশ্যই অবশ্যই করে ফেলে দিতে হবে। আমি কিন্তু সেটাও বের করে দিচ্ছি চিংড়ি মাছগুলো কাটার সঙ্গে সঙ্গে। লেবুটা দিয়ে রাখার ফলে না খুব সহজে কিন্তু চিংড়ি মাছের খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে। আর এই যে মাঝখানে, এই মাঝখানে এরকম করলেই কিন্তু ময়লা যে খাবারের থলি সেটা বেরিয়ে আসবে। মাথাগুলো সবগুলো চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি, আর চিংড়ি মাছের কতগুলো খোসা বেরিয়েছে দেখুন। এই যে চিংড়ি মাছ কাটার পরে দেখুন, এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসবো। মাছগুলোকে 2 থেকে 3 বার ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এইবার মাছে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হলুদ।
লবণ হলুদ মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। পটলটা কিন্তু আপনাদেরকে দেখানো লালচে লালচে কালার করে ভেজেই কিন্তু তুলে নিয়েছিলাম। এইবার একই তেলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। একদম বেশি করে ডোবা তেলেই কিন্তু চিংড়ি মাছ বলুন পটল বলুন সেগুলোকে ভাজতে হবে, তবেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন করে স্বাদ আসবে। চিংড়ি মাছগুলো খুব সুন্দর লালচে লালচে কালার করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। ভেজে রাখা পটলের সঙ্গেই ভেজে রাখা চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা, কয়েকটা গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব কিছুটা গোটা জিরে, প্রথমেই দেব আদা রসুনের বাটা, গোটা আদা রসুনের কোয়া 3-4টা দিয়ে দিয়েছি। আদা রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে এলে পর পেঁয়াজ আর টমেটো কুচি দেব। আদা রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা লাল লাল হয়ে এলে তখনই দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজটা কিন্তু বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এই সময় কিন্তু দিয়ে দেব টমেটো কুচি। এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার ফলে টমেটোটা খুব সহজে গলে যাবে। এইবার 1 থেকে 2 মিনিট জন্য টমেটো গলে যাওয়ার মতো সময় দিতে হবে। যদিও 2 মিনিট লাগবে না, তার আগে গলে যাবে, তবে সব কিছু একটু ভালোভাবে ভাজা হলে পর খুব ভালো হয়, মশলাটা কষানো খুব সুন্দর হবে। এগুলো আগে যদি তেলে ভাজা ভাজা হয়ে যায় তাহলে মশলার স্বাদটাও আলাদা আসবে, তাই একটু ভাজা ভাজা হয়ে যাক। সমস্ত মশলা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এইবার যা কিছু গুঁড়ো মশলা রয়েছে অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরার গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, ফুরিয়ে গেছে ধনিয়া গুঁড়োটা। তেলে সমস্ত গুঁড়ো মশলা 1-2 সেকেন্ড মতো নেড়ে নেব। এইবার দিয়ে দেব টক দই, ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। এই বাটি দিয়ে 1 বাটি জল দিয়ে দেব, তবে তার আগে একটুখানি নেড়ে নেব। দইটা দেওয়ার পর এইবার দেব জল। বাটিতে দইটা লেগে রয়েছে, তার জন্য বাটিটা ধুয়ে দু মিনিট মতন মিডিয়াম আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কতটা সুন্দর কষানো হয়েছে দেখুন। মশলাটা যে কষানো হয়েছে কিভাবে বুঝবেন, ওপরে একদম তেল ছেড়ে ছেড়ে গেছে দেখুন। এই সময় কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল আর চিংড়ি। আমি এখানে আলু দিইনি, আপনারা চাইলে আলুটাও দিতে পারেন। ভেজে রাখা পটল আর চিংড়ির সঙ্গে মশলাটাকে আরও 3 থেকে 4 মিনিট ধরে ভালোভাবে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে, পটলের মধ্যে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়।
বেশ কয়েক মিনিট মশলার সঙ্গে ভেজে রাখা পটল আর চিংড়ি মাছ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এইবারে কিছুটা জল দিয়ে দেব, খুবই সামান্য জল দিচ্ছি, কারণ পটল চিংড়ি খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না। বিশেষ করে আমি প্রথমেই বলেছি অনুষ্ঠান বাড়ির মতন করেই আজকে রান্না করব। অনুষ্ঠান বাড়িতে পটল চিংড়িতে ঝোল থাকে না, একদম গায়ে গায়ে মাখামাখি থাকে, তার জন্য আমি অল্প জল দিয়েছি। এবার উপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে কিছু সময় ধরে ফুটিয়ে নিলেই একদম অনুষ্ঠান বাড়ির মতন করেই পটল চিংড়ি আমার রেডি হয়ে যাবে। বেশ কয়েক মিনিট ফোটার পর পটল চিংড়ি একদম রেডি। তবে সব শেষে সমস্ত মশলার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি দিয়ে দিই, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। মিষ্টিও দেখলেন তো বন্ধুরা, কত সহজে অনুষ্ঠান বাড়ির মতন করে এই পটল চিংড়ি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই দেখুন, আর দেখতে কি সুন্দর লাগছে, দেখতে কীরকম সুন্দর লাগছে দেখেছেন তো পটল চিংড়ি। ঠিক অনুষ্ঠান বাড়িতে যেরকম স্বাদ হয় এটাও কিন্তু ঠিক সেরকমই স্বাদ হবে। বাড়িতে এরকমভাবে একদিন হলেও একদিন পটল চিংড়ি বানিয়ে খাবেন। আমি এখানে বড় বড় চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি বানাচ্ছি, তার মানে এই নয় আপনাদেরকেও বড় চিংড়ি মাছ দিতে হবে। ছোট চিংড়ি মাছ দিয়ে এরকমভাবেও কিন্তু আপনারা রান্না করতে পারেন। আমার এই পটল চিংড়ির রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। আরও বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে মনে অনেক অনেক উৎসাহ দেয় নিত্য নতুন ধরনের রান্নার রেসিপির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।